গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের যেহেতু বাইরে বাথরুম, এর কারণে কিন্তু আমি বাথরুম যাচ্ছিলাম। দেখো ছাতা নিয়ে কিন্তু আমি এখন বাথরুম যাচ্ছিলাম। তারপর দেখো এখানে ঘরে এসে দেখছি দিদি কিন্তু সব কাজ হয়ে গেছে, আর এখানে পুজোও দিয়ে দিয়েছে ঠাকুরকে। বৃষ্টির মধ্যে ঠাকুরকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে, এটাই খুব ভালো করেছে। আর আজকে তো ছিল বিপত্তারিণী পুজো, আমরা ভেবেছিলাম যে সকাল 6টার সময় বিপত্তারিণী পুজো দিতে যাবো, কিন্তু কেউ যাওয়া হলো না, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু বিপত্তারিণী পুজো দিতে যায়নি আজকে। আবার সেই মঙ্গলবারে পড়বে, দেখা যাক যাওয়া যায় নাকি। তো যাই হোক, এখানে দেখো আমি এখানে বিরাজ করে নিচ্ছিলাম, আর আমার দিদি কিন্তু আমাকে রাগাচ্ছিল। বিরাজ টেস্ট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে হাতে প্রচুর পরিমাণে আমার ব্যথা হয়েছে, কি বলবো, ডানাতে এতটা ব্যথা হয়েছে মানে আমি মুখ অবধি করতে পারছি না, এতটা কষ্ট হচ্ছিল। তারপর কিন্তু আমি এখানে জামা প্যান্টগুলো হালকা হালকা করে মেলে দিচ্ছিলাম, কারণ আমার যেহেতু হাতে ব্যথা আছে এগুলো আমি অতটা মেলতে পারছিলাম না ভালো করে। মা জামা প্যান্ট কেচে দিয়েছিল, আমি কিন্তু এখানে মেলে দিচ্ছিলাম। এখানে সব জামা প্যান্ট আমার মেলা হয়ে গেছে। এখন কিন্তু চলে এসেছি ঘরে, আর ঘরে দেখো আমি বললাম না হাতে ব্যথা, তার জন্য কিন্তু আমি উষ্ণ জল করে নিয়েছিলাম। মা বললো গরম জল দিয়ে সেঁকলে তাতেই হাতে ব্যথা কমে যায়, তার জন্য কিন্তু মা আমাকে ভালো করে তেল দিয়ে মালিশ করে দিয়েছিলো হাতটা। এখন কিন্তু আমি গরমে সেঁক করছি যাতে হাতে ব্যথা কমে যায়। আমি মুখটা অব্দি খুলতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিলো হাতে, কি বলবো জানি না কি করে এতটা ব্যথা হলো। তো যাই হোক, এখানে কিন্তু আমি চেক করছিলাম, আর এখানে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো না কেন? ভিডিওগুলো দেখে কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই করবো। তারপর দেখো এখানে কিন্তু আমি চলে এসেছিলাম স্নান টান করে এসে লাঞ্চ করতে বসে গেছি। এখন কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না, এখন কিন্তু রোদ উঠেছে। 3টের সময় রোদ উঠেছে, তার মানে ভাবো তো এতক্ষণ কত বৃষ্টি হচ্ছিলো যে 3টের সময় রোদটা উঠলো। তো যাই হোক, এখানে কিন্তু আমার লাঞ্চ টাঞ্চ করা হয়েছে। লাঞ্চ টাঞ্চ করে দেখো একটা চলে এসেছিলো পার্সেল, আমি কিন্তু পার্সেলটা আনতে চলে গেছিলাম খেতে খেতে। এখানে পার্সেলে এসেছিলো, চলো খুলে দেখাই তোমাদের কী এসেছিলো পার্সেলে। আমাকে ফোন করে বলছিল হ্যালো পার্সেল এসছে, তো আমি ভেবেছিলাম রং নাম্বার দিয়ে, আমি তো প্রথমে কেটে দিচ্ছিলাম। মা বললো পার্সেল তো করেছিস, তার জন্য মনে হয় পার্সেলে এসছে। তারপর দেখলাম হ্যাঁ পার্সেল এসছে। দেখো এখানে পার্সেলটা আমি একটা কী করেছি আমি নিজেও জানি না সত্যি বলতে। এখানে খুলে দেখছি হলো ব্লাউজ আছে আমার মায়ের। এই দেখো দেখো, এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর, তোমরাও পারলে নিতে পারো। দেখো আমার নিচে ভিডিওতে দিয়ে আছে লিঙ্ক, ওই লিঙ্কটা টিপে কিন্তু তোমরা এরকম ব্লাউজ নিতে পারো, খুবই সুন্দর। আর ব্লাউজে হুকও নেই, কিছু নেই, একদম জামার মতো। তোমরাও কিন্তু নিতে পারো, আমার দেওয়া আছে অ্যাড, তোমরা কিন্তু ওটা ক্লিক করে নিয়ে নিতে পারো, অর্ডার করে দিতে পারো। খুবই সুন্দর কাপড়টা এসেছিলো সত্যি বলতে। আমি কিন্তু আমার এখান থেকে নিয়েছিলাম, আমার শপিংস থেকে নিয়েছিলাম, তোমরাও নিয়ে নিতে পারো পারলে। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের। দেখো কাপড়টা পুরো এত নরম এসেছিলো, মানে এত সফট এসেছিলো, তোমাদের মানে পরলে অস্থির লাগবে না। আমার মা কিন্তু প্রথমবার পরে বলছে খুবই সুন্দর, তুই একটা জিনিস অর্ডার করলি ফার্স্ট টাইম। তো দেখো এখানে কিন্তু কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে বলবে। এখানে কিন্তু আমি দিয়েছিলাম ব্লু কালার, দেখো এই নেভি ব্লু কালারটা হেভি সুন্দর লাগছিলো। তো যাই হোক, এখানে কিন্তু বিকেলে গেছিলাম, আমি বলছিলাম মা কি নাস্তা করে আসি, মা বললো যা তাড়াতাড়ি নাস্তা কিনে নেয়। আমি কিন্তু এখানে নাস্তা করতে চলে এসেছিলাম, নাস্তা করে টোরে এখন চলে গেছিলাম সবজির বাজারে কিছু সবজি কিনতে। তারপর এখানে সবজি কিনা হয়েছে, আর দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছিলো ঝিরি ঝিরি, এই কারণে কিন্তু ছাতা নিয়ে চলে এসেছিলাম বাইরে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে সারাদিন বৃষ্টিতেই দিনটা কেটে গেল। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে ব্লগে আবার আসছি। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।